পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মফিজুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। হযরত মাওলানা মফিজুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সময় একেবারেই কম। আমি যেহেতু প্রশাসন মসজিদে আছি, এজন্য একটু পরামর্শ অনুযায়ী একটু কথা বলবো। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, এত বড় একটা সুন্দর সম্মেলন অনুষ্ঠান কনফারেন্স করার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ। উপস্থিত আছেন আমার অনেক বড় বড় বিজ্ঞ আমলদার, অনেক যোগ্য উলামায়ে কেরাম, সকলের প্রতি আমি ক্ষমা চেয়ে একটু কথা বলছি। আমি যেহেতু প্রশাসন মসজিদে আজ 37 বছর আছি, বিভিন্ন সংগঠনের আন্দোলনের মাধ্যমে সবাই হয়তো প্রশাসনের কাছে অনেকে গিয়েছেন। দেওয়ানবাগী আন্দোলনের সময়ও সেখানে আমাকে আরো কয়েকজনকেই আগে গ্রেপ্তার করা হয়েছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের মাওলানা ছিলেন হাবিবুল্লাহ সাহেব, ওনার আব্বা ছিলেন, জয়নকারী সাহেব ছিলেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা বিবাহ পর্যন্ত পেকে গেছে। এই মুরব্বীরা সকালে যাইতো, মিনিস্টার সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারতো না। ওদের খুব কষ্ট লাগতেছে, কথা বলতে কষ্ট হয়, মনে হবে আমার বাবার চেয়েও মনে হয় বড় হবে। এই তো মুরব্বীরা দেখতো, আমি মসজিদে বসার জন্য সুযোগ করে দিতাম, যতটা লাগে সেবা করার চেষ্টা করেছি। তো সে সময় মিনিস্টার সাহেব বলতাম যে দেখেন মুরব্বীরা আসছে, আমার কষ্ট লাগে, জোর পড়ে, আজর পড়ে, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। ওই বন্ধুদেরকে হাজির করা যাচ্ছে না। হাজতখানার ভিতরে নকশা কেটে পর্যন্ত যখন আবার পুনরায় রিমান্ডে দেওয়া হলো, নিজের নকশা নিজেই কেটে মৃত্যুবরণ করলো। অনেক কথা বক্তব্য সময় নেই। তো দেখা যাচ্ছে অনেকের কারণে আমরা গ্রেফতার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদেরকে শহীদ হতে হয়েছে। আজকে আমার অন্তর থেকে খুব খুশি লাগছে, আজকে আমরা যে সারা বাংলাদেশে যে প্রেক্ষাপট, আজকে সারা বাংলাদেশের যে পরিবেশ আলেম ওলামাদের অনুকূলে, আলহামদুলিল্লাহ। আজকে আলেম ওলামাদেরকে নিয়েই সবকিছু প্রশাসন করতে চাচ্ছে, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। আমি অনুরোধ করব ওলামায়ে কেরাম যারা পূর্বে আলোচনা করেছেন, যে আপনারা বলেছেন যে আজকে চাকরি ক্ষেত্রে আমাদের স্থায়িত্ব নাই, যে কোনো সময় না করলে চলে যায়। এই জন্য আমি পরামর্শ দিচ্ছি যে আমরা বন্দর উপজেলায় এবং জেলা পর্যায়ে যারা আছি, আমরা সবাই বিভিন্ন সংগঠন থেকে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সবাই মিলে কোন ইমামের বা কোন জায়গায় যদি কোনো খারাপি হয়, অনিসলামিক কার্যক্রম হয়, সেটা যদি আমরা জানাতে চাই, আমরা 3-4 জন মিলে, কবির ভাই আছেন, আমাদের ভাই আছেন, ইমাম সাহেব আছেন, আমরা 5-6 জন মিলে আমরা প্রশাসনের কাছে ইনশাআল্লাহ যাব। আমাদের কোন ইমাম এবং ধর্মীয় কোন কার্যক্রম যেন মানহানি না হয় এবং সব দিকেই যেন আমাদের কল্যাণ হয়, এই জন্য আমাকে ইনশাআল্লাহ স্মরণ করলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে ইমামদের মুয়াজ্জিনদের গেজেট বই পাইয়ে বের করা হয়েছে, কিন্তু সেটা একেবারেই দুর্বল। আমি ওইদিকে স্যারকে বলছি, স্যার আপনি আমাদের বই পাস করে দিয়েছেন, বেতন নিয়ম তান্ত্রিক সব কিছু, কিন্তু মসজিদ কমিটি জানে না। মসজিদ কমিটিটা চিঠি দেন, ইমামদের এই করে করা লাগবে, মুয়াজ্জিনদের এই করা লাগবে, ইমামরা মুয়াজ্জিনরা অনর্থক হবে, তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। স্যার আপনি সেখানে কমিটির সভাপতি সেক্রেটারি চিঠি দেন, তাইলে না আমাদের সার্থক হবে, লাভ হবে। এই জন্য আমি আপনাদেরকে আপনাদের খাদেম হিসাবে আমি থাকতে চাই। আপনারা আমাকে স্মরণ করলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের দাবিগুলো আশা করি করলে আমাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। এই আশা রেখে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায়।